অল্পের জন্য হলো না, মাত্র 5 রানের জন্য টি-20 বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল না বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতা নাকি বিতর্কিত আম্পায়ারিং, কাঠগড়ায় কাকে তুলবেন দেশের ক্রিকেট প্রেমীরা? আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপে সেই আলোচনায় করব। সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। যেটা বলছিলাম যে কাকে তুলবেন কালকে কাঠগড়ায়, আইসিসির কিছু সিদ্ধান্ত আছে এবং তাদের একটা রুলস রেগুলেশন আছে, সেটা মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে বা হয়েছে। কিন্তু আমার কথা হলো, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদের আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান, সেখানে একটা সিদ্ধান্ত নিয়েছেন, মানুষের ভুল হতে পারে, কিন্তু একটা বল সেটাকে কাউন্ট করা হলো, একটা আউট দেওয়া হলো, সেটাকে নট আউট করা হলো নিয়মের ভেতরে থেকেই, কিন্তু যে লেগ বাই 4টা হলো সেটাকে রানের কাউন্ট থেকে বাদ দেওয়া হলো। আমার যেটা মনে হয় যে একটা বল কাউন্ট করা হচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণ করা হলো, দুটোই ঠিকঠাক, কিন্তু রানটা কেন বাদ যাবে? আপনি কি ওনার সাথে একমত এই আইসিসির এই নিয়মের? আম্পায়ারিংয়ে অবশ্যই ঘাটতি ছিল। এটা শুধু আইসিসির এবার না, বিগত আমরা খেলাগুলোতে ম্যাচগুলোতে দেখেছি যে আইসিসির বিভিন্ন বিতর্কিত ডিসিশনের জন্য শুধু যে একটা টিমকে একটা ম্যাচের জন্য না, বিতর্কিতভাবে মানে কন্টিনিউয়াসলি ইফেক্ট পড়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে আইসিসির এ ব্যাপারে সচেতন হওয়া উচিত, তাদের ডিসিশনগুলো নিয়ে, তাদের রুলসগুলো নিয়ে, কারণ এটা নতুন না, তো তা না হলে এটা আসলে একটা ম্যাচ বলে না, এখানে বাংলাদেশিদের একটা আবেগের ব্যাপার, সবার এতগুলো মানুষ একটা প্রত্যেকটা ম্যাচ নিয়ে একটা আশা নিয়ে থাকে, তো আসলে এটা দুঃখজনক। এরকম উইকেটে ওয়ার্ল্ড কাপ, আমরা জানি যে আইসিসির ইভেন্ট মানে স্পোর্টিং উইকেট, এটা কি আসলে যাচ্ছে এই টি-20 বিশ্বকাপে এরকম উইকেটে খেলা? আমার যতটুকু মনে হয় যে ক্রিকেট হচ্ছে একটা উন্মাদনার খেলা। তো আমরা যদি ক্রিকেটে সেই উন্মাদনাটা পেতে চাই, তাহলে আসলে এখানে আমরা খুবই বঞ্চিত হচ্ছি। বিশেষ করে টি-20 ক্রিকেট বা শর্ট ফরম্যাটের খেলায় আমরা ক্রিকেটকে যেই ফরম্যাটে দেখতে চাচ্ছি, সেইখানে যখন বিপরীতভাবে আমরা যখন দেখি যে টেস্ট ফরম্যাটের রূপে ক্রিকেটকে দেখতে পাচ্ছি টি-20-তে, আমরা কিছুটা হতাশা হচ্ছি এবং আমরা আসলে ক্রিকেট প্রেমীরা যারা আবেগ দিয়ে ক্রিকেট খেলাটাকে দেখতে চাচ্ছি, তারা আসলে বিশ্বকাপের ওই স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি। বাংলাদেশের আরেকটু সচেতন হওয়া উচিত, ক্যালকুলেটিভ ক্রিকেট খেলা উচিত, এবং এই ধরনের পিচে উইনিং শট বা উইনিং ম্যাচ খেলতে গেলে যে ব্যাপারগুলো থাকে, সেটা হচ্ছে স্ট্রাইক রোটেট করে খেলা, এবং সেই জায়গায় আমার মনে হচ্ছে যে বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে। শেষ ভরসা কি আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ আর তাওহিদ হৃদয়? টপ অর্ডারের কেউ কি রান করবে না? টপ অর্ডারের ব্যর্থতা আমাদের অনেক দিন ধরে, বাট কালকে লিটনকে না নিয়ে সৌম্যকে নিলে বেটার হতো, কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে সৌম্যর ইকোনমিটা অলওয়েজ হাই। পরে আমাদের সাকিব আনফিট ছিল, সাকিবকে না নিয়ে এই জায়গায় অন্য কাউকে নিলে মনে হয় ভালো হতো। আর টপ অর্ডারের ব্যর্থতা অনেক দিন যাবতে আমরা এটা ভুগতেছি, কিন্তু এটাও আমাদের কাজ করা উচিত, সিলেক্ট কিছু প্লেয়ার বাইর করা উচিত যারা অলওয়েজ ভালো খেলে। আমাদের উইকেটটা কালকে মিরপুরের সাথে প্রায় সিমিলার, সেই অনুযায়ী এই ক্রিজগুলোতে খেলার সম্ভাবনা ভালো বাংলাদেশের, কারণ আমরা এই ক্রিজগুলোতে খেলে অভ্যস্ত। সো ওই হিসাবে আমাদের মেহেদী মিরাজকে যদি ইনক্লুড করতো দলে, তাহলে সে একটা ভালো সাপোর্ট দিতে পারতো, কারণ এই ক্রিজগুলোতে আমরা দেখতেছি মেহেদী মিরাজের স্কোরিংটা ভালো। সো আমাদের সিলেকশনটা আসলে সম উপযোগী হইতেছে না। ম্যাচটা কি শেষ ওভার পর্যন্ত নেওয়ার দরকার ছিল? পেন যদি একটু সুন্দরভাবে শুরু করতে পারতো, সেই ক্ষেত্রে মনে হয় না এত দূর যাওয়ার দরকার ছিল। সৌম্য যেহেতু ছিল না ওখানে, আমি যতটুকু জানি যে সাউথ আফ্রিকার সাথে সবসময় সৌম্য খুব ভালো পারফরমেন্স করে, তো সেক্ষেত্রে ওখানে নাই। আমরা এক্সপেক্ট করছিলাম যে সাকিব সেই জায়গাটা পূরণ করবে। সাকিব বরাবরের মতোই এই বিশ্বকাপে ব্যর্থ। শেষ সময় জাকের আলী অনেকের পরিবর্তে রিশাদকে নেওয়ার বা একটা হার্ড হিটার ব্যাটসম্যান নেওয়ার, যেহেতু উইকেট আর 3-4টা ছিল, সেক্ষেত্রে রিশাদকে নামাইলে আমার মনে হয় কিছু একটা বাউন্ডারি যদি আসতো, তাহলে ম্যাচের ব্যবধান খুব বেশি পার্থক্য এবং অনেক আগে শেষ হয়ে যাইতো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আর যাইতেই হোক, বাংলাদেশের প্রাপ্তি থাকছে আফসোস, কিন্তু এই আফসোসকে বাদ দিয়ে পরবর্তী 2 ম্যাচে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো খেলতে পারলে আর জয়টা পেলে বাংলাদেশ সুপার 8-এ পা রাখতে পারবে সুন্দরভাবে, সেই প্রত্যাশাই করছেন দর্শকরা। এই ছিল আজকের মতো আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপে। সঙ্গেই থাকুন এখন টেলিভিশনের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।